সিয়ামের রাক্ষসটা দেখছি। একটু ফার্স্ট দিকে স্লো ছিল, বাট এখন আই গেস ইন্টারেস্টিং হচ্ছে। হ্যাঁ, বনলতা এক্সপ্রেস দেখার প্ল্যান আছে। হাইপড, লাইক বিকজ অফ হাইপড অ্যান্ড সিয়ামের অ্যাক্টিংও ভালো লাগে এর জন্য। প্রেশার কুকার দেখতে আসছি আর আমার ফুপিদের সাথে দেখতে আসছি। এটা ফিমেল ওরিয়েন্টেড মুভি, তো হচ্ছে হলো আমরা তো সবসময় মেল ডমিনেটেড মুভি দেখি, সো সেই ক্ষেত্রে এটা একটু নিউ কনসেপ্ট, তো মনে হলো যে এটাই দেখি। আজকে দম দেখতে আসছি। এর আগে নিশোর অনেক মুভি দেখেছি, ভালোই, অনেক না, দুই একটা দেখা হয়েছে, ভালোই লেগেছে। তো ভাবলাম এটা যেহেতু এই বছর বের হয়েছে এটাও দেখতে চলে আসি। হ্যাঁ, আরও দুইটা দেখেছি, সিয়াম আহমেদের রাক্ষস দেখেছি আর গতকাল বনলতা এক্সপ্রেস এইটা দেখেছি। বনলতা এক্সপ্রেসটা বেশি ভালো লেগেছে। আসলে আমি যদি দুইটা কম্পেয়ার করি, রাক্ষস আর বনলতা এক্সপ্রেস, সেক্ষেত্রে বলবো যে রাক্ষসের মধ্যে আমাদের অনেক আপডেটেড ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেগুলো আসলে ফ্যামিলি নিয়ে দেখা সম্ভব না বা দেখা যায় না। আমি আমার ছোট কোনো নেফিউ 10-12 বছর, ওকে নিয়েই দেখাটা প্রেফার করবো না। সেক্ষেত্রে আমাদের বাবা মায়েরা তো অবভিয়াসলি আমাদের সাথে বসে এরকম মুভি দেখবে না। বাট বনলতা এক্সপ্রেস যে মুভিটা ছিল ভালোই লেগেছে, যে ফ্যামিলি একসাথে নিয়ে দেখা যায়, অনেক বেশি এন্টারটেনমেন্ট ছিল এটাতে, ডায়লগুলোও ভালোই লেগেছে। এই জন্য আসলে বলবো যে বনলতা এক্সপ্রেসটাই ভালো ছিল। না, এখন যেহেতু অনলাইন বেস সবকিছু, ওইরকম কোনো ঝামেলা হয়নি আপাতত, ঠিকঠাকভাবেই সবকিছু করতে পেরেছি। রাক্ষস মুভি সিয়াম আহমেদের, সিয়াম আহমেদের ফ্যান। তারপর ছবি রিভিউ অনেক ভালো পেয়েছি, তারপর ঈদের পরের দিনই টিকিট বুক করে ফেলেছি দেখার জন্য, এই আর কি। হ্যাঁ, অনেক সমস্যা, সিট পাওয়া যাচ্ছিল না, তারপর সব সিট অলমোস্ট বুকিং হয়ে গিয়েছিল, তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে দুইটা সিট পেয়েছি আর কি। হ্যাঁ, এই বিষয়টা ভালোভাবে দেখছি, এনজয় করছি, এই আর কি। ফ্যামিলির সাথে আসছি ছবি দেখার জন্য। আমি রাক্ষস দেখতে আসছি, আর এটার কারণটা হলো আমি রিভিউ ভালো পাচ্ছি সেই জন্য, আর এটার মধ্যে ইন্টারেস্টটা একটু বেশি। যে জিল্লু নিয়ে কাহিনী আছে না, এই জিল্লু খায়া দে, এটা দেখতে হবে জিল্লু কারে খায়। আরেকটা প্ল্যান আছে, আমার একটা বনলতা দেখারও প্ল্যান আছে, করতেছি, দেখি বনলতা এক্সপ্রেস দেখার। এখনো হয়নি, এইটাই ফার্স্ট মুভি দেখতেছি। টিকিটই তো পাওয়া যায় না, টিকিটে তো ভোগান্তি, মানে অনলাইনে তো টিকিটই পাওয়া যায় না, অনেক টাফ হয়ে যায় জিনিসপত্র। পরে এখানে এসে তো টিকিট তো পাওয়া যায়ই না সিরিয়ালের। অনলাইনে যতটুকু পাইছি ওইটা দেখে 2 দিন পরে পাইলাম, এই আর কি। রাক্ষস দেখতে এসেছি, সিএম এর ফ্যান মোটামুটি আমি, তো ইয়াংদের জন্য অনুপ্রেরণা, তো ওর মুভিটাই চুজ করছি এবার দেখার জন্য আর কি। ফ্যামিলি শো আসছি সবাই মিলে, এখনো মুভি দেখা শুরু করি নেই, একটু পরে আশা করি মুভি ভালোই হবে। না না, প্রথমবারই ওর মুভিটা প্রথম দেখতেছি। প্রথম দিন তো রিলেটিভরা আসছে বাসায়, তো ওদের নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে ফ্রি, তো প্রথম সিনেমাটা দেখবো, সামনে আরো বন্ধু আছে, তখন দেখি আরো বলবো দেখবো। প্রেশার কুকারটি দেখতে এসেছি, আর মূলত এটা যেহেতু রায়ান রাফি একটা গল্প ভিত্তিক একটা মুভি আসছে, তো সে কারণেই এখানে আসা আর কি, যে গল্পটাকে ফোকাস করা হয়েছে, নারী কেন্দ্রিক একটা ইস্যু আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে উঠে এসছে, তো ইন্টারেস্ট থেকে এটা দেখা। ফ্যামিলি অ্যাকচুয়ালি মুভির যে পরিবেশটা, সেটা অ্যাকচুয়ালি অনেক বেশি আপডেট হয়েছে, উন্নত হয়েছে, যে কারণে এখন আমরা ফ্যামিলি নিয়ে এটাকে মুভ করতে পারি। আগে যেটা ছিল না, এখন সেটার মানসম্মত মুভি হচ্ছে বলে আমরা দেখা যাচ্ছে সপরিবারই সেটা দেখতে পাচ্ছি। এই কারণেই মানে এই ঈদের যে একটা স্পেশাল একটা মোমেন্টে রাখা হয় মুভি দেখার জন্য, সেটাই